আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা। আমি মোহাম্মদ আব্দুল জব্বার, এআই টেকনিশিয়ান, লালতি লাইভ স্টক বিডি লিমিটেড। আজকে এই ফ্রিজাম জাতের গাভীটিকে কৃত্রিম প্রজনন করলাম। আজকে ভিডিওর মাধ্যমে আপনাদের যে বিষয়টি জানাবো যে এই গাভীটা বাচ্চা দিছে প্রায় 6-7 মাস হয়ে গেছে। আসলে একটা গাভী 7 মাস পরে হিটে আসা বিষয়টি একটু অন্যরকম। গাভী গরু চেষ্টা করতে হবে বছরের জন্য একটা বাচ্চা নেওয়া যায়। আসলে একটা গাভী গরু কি কি কারণে হিট বন্ধ থাকে এই বিষয়টি আজকে ভিডিওতে তুলে ধরবো। প্রিয় খামারি ভাইরা, স্বাগতম খামার মাস্টার ইউটিউব চ্যানেলে। গবাদি পশুর স্বাস্থ্যসেবা, পরিচর্যা ও খামার ব্যবস্থাপনা নিয়ে আমরা নিয়ে এসেছি সহজ এবং নির্ভরযোগ্য তথ্য। এরকম তথ্যমূলক ভিডিও পেতে আমাদের খামার মাস্টার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। যাই হোক, এই গাভীটি আজকে 6-7 মাস পরে হিটে এসেছে। কৃত্রিম প্রজনন দিলাম এখনই। একটা গাভী আসলে হিট না আসার বেশ কিছু কারণ আছে। তার ভিতর আহ, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কারণটি গাভীর শরীরে নিউট্রিশনের ঘাটতি। গাভীর শরীরে যদি সঠিক পুষ্টিগত ঘাটতির সমস্যা থাকে সেক্ষেত্রে গাভী হিট বন্ধ থাকে, হিটের সমস্যা হয়। আসলে এই সমস্যাটা আপনারা যদি গাভী গরু পালন করেন তাহলে এই সমস্যাটা আপনাদের খেয়াল রাখতে হবে। গাভী যেহেতু বাচ্চা দেওয়ার পরেই দুধ দেয়, দুধ দিলে গাভীর শরীরে ঘাটতি চলে আসে। এই ঘাটতিটা অবশ্যই পূরণ করতে হবে, তাহলে গাভী সঠিক সময় হিটে আসবে। আর এর দ্বিতীয় আরেকটা সমস্যা হচ্ছে কৃমিজনিত সমস্যা। গাভীর শরীরে যদি কৃমি আক্রান্ত থাকে, কৃমির সমস্যা থাকে, সেক্ষেত্রেও হিট বন্ধ থাকে। গাভীর শরীরে বিশেষ করে নিউট্রিশনের বিষয়টা বেশি খেয়াল রাখতে হবে। গাভীর শরীরে যদি সঠিক শক্তি, প্রোটিন, মিনারেলস, ভিটামিন ই ডি এর ঘাটতি থাকে তাহলে এই সমস্যাটা বেশি হয়। এই সমস্যাটা অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে। আরেকটা সমস্যা আছে হরমোন জনিত সমস্যা। এটাও আপনার পুষ্টিগত ঘাটতির কারণে হয়। পুষ্টিগত ঘাটতি থাকলে হরমোন সঠিকভাবে কাজ করতে পারে না, সেক্ষেত্রে গাভী হিটে আসে না। যাই হোক, আরও বেশ কিছু কারণ আছে। যাই হোক, অতটা ধর্তব্য নয়, তবে এই দুটি সমস্যায় বেশি সমস্যা। যাই হোক, আপনারা যদি গাভী গরু পালন করেন এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন। দেখবেন আপনার গাভী সঠিক সময় হিটে আসবে। আপনি সঠিক সময় কৃত্রিম প্রজনন করলে 1 বছরেই আবার আরেকটা বাচ্চা পাবেন। যাই হোক, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। খামার মাস্টার ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ।